বনু সালামা গোত্রের নেতা আমর ইবনে জামু জাহিলি যুগে মদিনার অন্যতম প্রসিদ্ধ দানবীর এবং অভিজাত ব্যক্তিদের অন্যতম ছিলেন। সেকালের প্রথানুযায়ী অভিজাত সম্প্রদায়ের নেতারা সকলেই নিজেদের জন্য এক একটি মূর্তি নির্দিষ্ট করে রাখত। তারা কোথাও রওনা হওয়ার প্রাক্কালে এবং প্রত্যাবর্তনের পরে এসব দেবতার সামনে উপস্থিত হয়ে আশীর্বাদ গ্রহণ করত। বিভিন্ন মৌসুমে দেবতাদের উদ্দেশ্যে পশু বলিদান করত ও নিজেদের যে ভাগ্য নির্ণয়ের জন্যে তাদের শরণাপন্ন হতো। আমর ইবনে জামু তার নিজের জন্য অত্যন্ত মূল্যবান কাঠ দিয়ে নির্মিত যে মূর্তিটি নির্দিষ্ট করে রাখছিল তা মানাত নামে প্রসিদ্ধ ছিল। ইসলাম পূর্ব মদিনার প্রখ্যাত এই নেতা আমর ইবনুল জামু 60-এর কোঠায় পদার্পণ করেছে। রুচিবোধ ও আভিজাত্যের জন্য ছোট বড় সবার কাছে সে সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিল। সকলেই তাকে সমীহ করে চলত। একসময়ে ইসলামের প্রথম দায়ী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় আগমন করেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তার আহ্বানে আকৃষ্ট হয়ে আমর ইবনে জামুহের 3 ছেলে মুআজ ও খাল্লাদ সংগোপনে ইসলাম গ্রহণ করেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তালিম ও তারবিয়তের দায়িত্ব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলছিলেন। আমর ইবনুল জামুহের অগোচরেই ছেলেদের প্রচেষ্টায় তাদের মা হিন্দু ইসলামে দীক্ষিত হন। মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত সম্প্রসারণের ফলে হাতে গোনা মাত্র কয়েকজন স্থানীয় ব্যক্তি ছাড়া বাকি সবাই ইসলামে দীক্ষিত হওয়ায় আমর ইবনুল জামুহের স্ত্রী তার স্বামীর জন্য অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কাফির হিসেবে তার স্বামী যদি ইন্তেকাল করে তাহলে নির্ঘাত জাহান্নাম ছাড়া তার ভাগ্যে আর কিছু জুটবে না। এই চিন্তায় তিনি পেরেশান হয়ে পড়েন। অপরপক্ষে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব স্বল্প সময়ের মধ্যে মদিনার আনাচে কানাচে ইসলামের দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে বিপুল সংখ্যক কিশোর ও যুবককে ইসলামে দীক্ষিত করায় আমর ইবনুল জামু তার ছেলেদের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। পাড়ার অন্যান্য ছেলেদের মতো তার ছেলেরাও ধর্মান্তরিত হয়ে ইসলামে দীক্ষিত না হয় এই আশঙ্কায় সে তার স্ত্রীকে সতর্ক করে দিয়ে বলল, হে হিন্দ, তুমি তোমার ছেলেদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে যেন তারা মক্কা থেকে আগত সেই মুসআব ইবনে উমাইরের সাথে কোনো প্রকারে উঠা বসা ও দেখা সাক্ষাৎ না করে। দেখি ওই লোকটির ব্যাপারে কি ব্যবস্থা অবলম্বন করা যায়। স্ত্রী বললেন, আপনার উপদেশ শিরোধার্য, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার ছেলে মুআজ সেই লোকটির কাছ থেকে কিছু কথা শুনে এসেছে। তার কাছ থেকে তা একবার শুনে দেখবেন কি?